এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করলেন। এক রাতে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন, তখনই নাসিবিন গোত্রের জিনদের একটি কাফেলা সেখানে এসে পৌঁছাল। তারা যখন কোরআনের তেলাওয়াত শুনল, তখন আয়াতগুলোর আওয়াজ তাদের হৃদয়কে নাড়া দিল। ফলে তারা তৎক্ষণাৎ ঈমান আনল এবং তাদের গোত্রে গিয়ে ইসলামের দাওয়াত দিতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেনও না যে তার তেলাওয়াত শুনে জিনরা ঈমান এনেছে। পরে আল্লাহ তাআলা এই ঘটনার উল্লেখ কোরআনের সূরা আহকাফে করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছালেন, তখন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় কেন প্রবেশ করবেন? সেই লোকেরাই তো আপনাকে বের করে দিয়েছিল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে যায়েদ, আল্লাহ অবশ্যই কোনো না কোনো পথ তৈরি করে দেবেন। তিনি তার দ্বীনের হেফাজতকারী, তিনি তার নবীর সাহায্য করবেন এবং এতে কোনো সন্দেহ নেই যে শেষ পর্যন্ত জয় তারই হবে। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার কাছে পৌঁছালেন এবং সেখান থেকে আখনাস বিন শারিকাতের কাছে বার্তা পাঠালেন, আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দেবেন? কিন্তু আখনাস আফসোস করে বললেন, দুঃখিত, আমি আপনাকে সাহায্য করতে পারব না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতিম বিন আদির কাছে বার্তা পাঠালেন এবং মুতিম খুশি মনে এই প্রস্তাব গ্রহণ করলেন। তিনি তার পুত্রদের এবং পুরো গোত্রের লোকদের ডাকল, সবাইকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করলেন এবং মক্কার দরজায় দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে মক্কার লোকেরা, শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আশ্রয় নিয়েছি। এখন কেউ তার সাথে কোনো ধরনের চক্রান্ত করবে না।